বা কোনো কিছু আমরা চিন্তা ভাবনা করতে পারি কিনা? হ্যাঁ, সেই সম্ভাবনাটা আছে। আরো বৃহত্তর যারা আমরা মাঠে এখন আপনি যে তিনটি পক্ষের কথা বললেন, বেসিক্যালি আমরা এখন বাংলাদেশে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম ভুক্ত যে রাজনৈতিক দলগুলো ইসলামীপন্থী যারা রয়েছে, এই তিনটা জায়গা থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। এর বাইরেও বাংলাদেশে আরো কিছু ঘরানা রয়েছে যারা ধর্মপ্রাণ মানুষের মধ্যে তাদের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে। সেই জায়গা থেকে যারা তরিকতপন্থী বলেন তারাও এখানে বড় একটি অংশ রয়েছে। তারপরে আরো একটি অংশ রয়েছেন যারা আহলে হাদিস এই জনগোষ্ঠী হিসেবে পরিচিত, তারাও কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক তাদের মানুষ রয়েছে, অনুসারী রয়েছে। সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা আছে যে সকল মতের এবং সকল চিন্তার লোকগুলো যেন আমরা অন্তত যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চাই তারা যেন সকলে একযোগে আমরা রাষ্ট্রে ইসলামীকরণ বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা, সেখানে যেন আমরা ঐক্যবদ্ধভাবে একযোগে যেন আমরা কাজ করতে পারি। এই ঐক্যের আলোচনাটা যখন আসে তখন দুইটা প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্নটা হলো, আমাদের তো অনেক বিষয় নিয়ে মতাদর্শগত মতানৈক্য রয়ে গেছে, তাহলে ওনারা কি সেই মাসলাকগুলো ত্যাগ করেছেন কিনা, এই জাতীয় অনেক প্রশ্ন আসে। যে আগে ওনাদের এই ভুলগুলো আছে, এগুলো স্বীকার করতে হবে, এই ভুলগুলো ওনাদেরকে শুধরাতে হবে। এবং সাম্প্রতিক ঐক্যের আলোচনার মধ্যেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা দেখছি। ঠিক পাল্টার একটা প্রশ্ন হচ্ছে, উত্তর অনেকেই দিচ্ছেন যে আসলে ভাই আমরা ঐক্যটা নির্বাচন কেন্দ্রিক করতে চাচ্ছি। মূলত আমাদের ঐক্যের যে মূল সূত্রটা সেটা হলো যে কোরআনের ঘোষণা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ যার যার মত পার্থক্যের যে মতগুলো আছে সেগুলো তার তার জায়গায়, কিন্তু প্রত্যেকের অভিন্ন কিছু বক্তব্য এবং অভিন্ন কিছু মত আছে যেখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। তো যেই জায়গাগুলোতে আমাদের কোনো মত পার্থক্য নেই সেই জায়গাগুলোকে বেসিক এবং বুনিয়াদ ধরে আমরা সেটাকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটি হলো আমাদের ঐক্যের বুনিয়াদ। কাজেই এখানে আমরা এটাকে বলতে পারি আল ইত্তেফাক আল ইখতিলাফ, আল ইত্তেহাদ আল ইখতিলাফ, মানে ভিন্নতা যার যার জায়গায় থাকবে, কিন্তু মৌলিক কিছু প্রশ্নে যেখানে আমাদের আসলে কোনো মত ভিন্নতা নেই, নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমাদের মৌলিক বিষয় যেখানে আমাদের কারো কোনো মত পার্থক্য নেই, সেই বিষয়গুলো বাস্তবায়ন। জামাত হেফাজত একটা ঐক্য, সেই ঐক্য কি ইসলামী আন্দোলন থাকবে? দেখেন, জামাতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যর জন্য হাজারো চেষ্টা করতেছে, এবং ইসলামী আন্দোলন সূচনায় তো ঐক্য। আচ্ছা, এই কথা আমি আগেই বললাম। জি, যেটা আমি শুরুতে বলেছি। সাইদি সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন, কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে। সাইদি সাহেবকে এখানে আসতে দেয়, ইত্তেহাদুল উম্মাহ করেছিল, কিন্তু জামাত কিন্তু সে ঐক্য রাখতে পারে নাই। আইডিয়াল এদেশের মানুষ করেছিল, কিন্তু জামাতের কারণে সেই আইডিয়াল কিন্তু টিকতে পারে না। যদিও আমি এই কথাগুলি এখন বলতে চাই না, কিন্তু জামাত সবসময় ব্যবহার করতে চায়, ব্যবহৃত হতে চায় না, এবং জামাত সবাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, তার নীতি আদর্শ পরিবর্তন করতে চায় না। আমি তো আগেই বললাম, ভাই ঐক্য হতে গেলে ছাড় দেওয়া দরকার, একটু ছাড়ের দরকার। আপনি যদি ছাড়ই না দেন তো লক্ষ্যটা হবে কিভাবে? ষোলকলা আপনার, আমাকে কি দিবেন আপনি? আমরা তো আপনার কাছে ক্ষমতা চাই না, নীতি আদর্শ চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ব্যাপারগুলি আছে এগুলো সাফ করা তো খুব কঠিন না তাদের জন্য। আমি তো অন্তর থেকে কথাগুলি বলতেছি, মনের থেকে বলতেছি। আমি তো চাই বৃহত্তম ঐক্য সৃষ্টি হোক। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো, আগামীকাল তো নির্বাচন হবে না, এই সময় আমরা বসি না কেন? আমাদের মধ্যে সমস্যাগুলো দূর করি না কেন? যদি মনে করেন আমাদের মধ্যে কোনো সমস্যা আছে, একটু চেষ্টা করে দেখি দূর করা সম্ভব কি সম্ভব না। খালি ক্ষমতা 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 যদি আমরা ধরে নেন নীতি ও আদর্শের বাহিরে জগাখুচির মাত্র একটা কি করলাম, ক্ষমতায় গেলাম, তখন নিজেদের মধ্যে লাগালাগি হবে না? হ্যাঁ, তখন তো যেমন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে সবাই লড়ছে, কিন্তু পরবর্তী আবার নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি, দীর্ঘদিন আরো নিজেদের মধ্যে বেশি শহীদ হয়েছে না মানুষ? তাহলে আমি কি দেখলাম যে আগের চেয়ে পরবর্তী তার ক্ষতি বেশি হয়েছে। এখন তো প্রত্যেকের অবস্থান আছে, কিন্তু আল্লাহ না করুক যদি ঐক্য হওয়ার পর আবার নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন কি হবে? পাবলিক কি মনে করবে? আমাকে বলুন তো, পাশ্চাত্যরা কি মনে করবে? ইসলামের দুশ্মনরা তখন কি মনে করবে? আবার কি তাদেরকে শক্তিশালী করতে চাই? মানুষ তখন আশায় আছে ইসলামী দলগুলো ঐক্য হলে ক্ষমতায় যাব, এটা আশায় আছে। কিন্তু এই আশাটাকে যদি চিরতরে ভণ্ডুল করে দিই,
ধ্বংস করে দেই, তখন মানুষ আশাটা কি করবে আমাকে বলুন তো? মানে কোন চ্যানেল থেকে কি জামাত ইসলামের সাথে ঐক্যের কোনো আলোচনা চলতেছে? আমরা বারবার বলতেছি, মিডিয়ায় বলতেছি, পার্সোনালি বলতেছি যে তোমাদের মধ্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের সাথে যতটুকু, যে দেখেন আকীদা এক জিনিস, আমল ভিন্ন জিনিস। আকীদা এবং আমল আসমান জমিন ডিফারেন্স। আপনার যদি মনে করেন ছোটখাটো, এটা ভুল। এটা ছোটখাটো কোনো ব্যাপার না, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা বলার চেষ্টা করতেছেন যে ভাই আমরা তো ঐক্যটা করতে চাচ্ছি ভোটের মাঠের ঐক্য। এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন, আমি একটা কথা বললাম তো, আসলে ভোটের মাঠের ঐক্য স্থায়ী হয় না। আচ্ছা, আপনি দেখেন না বিগত দলের যেমন বিএনপি জামাত ঐক্য ছিল, নির্বাচন করছে, এমনকি 5 তারিখ আগে ঘোষণা দিচ্ছে তারা যে জামাত বিএনপি যখন আন্দোলন পুরো জমে নেই, তখন ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিল না যে জামাত বিএনপি একসাথে কাজ করবে। অথচ দেখেন 5ই আগস্টের পরে তাদের অবস্থা দেখেন, দুই প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। একটু ক্ষমতা যাওয়ার মানে আশ্বাস পেয়েছে বা প্ল্যাটফর্ম মনে হয়েছে ক্ষমতায় যাবে, একটু আলো দেখা গিয়ে আলো দেখা গেছে এর মধ্যে সবার, বাস প্রত্যেকের জায়গাতে। এটা হবেটা কি বলেন তো? আমি কি বুঝাতে চাই, পাবলিক বুঝতেই চায় না। পাবলিক বুঝে না তা না, কিছু মানুষ বুঝতেই চায় না। আমি বলতে চাই ভাই, তুমি দেখো যে জামাতের সাথে বিএনপির কত বড় বড় ঐক্য হয়েছিল 91-তে, বিনা শর্তে খালেদা জিয়া প্রথমে জামাত ক্ষমতায় নিয়ে আসছে। এরপরে জামাতের সাথে ঐক্যবদ্ধ নির্বাচন হলো, সেই নির্বাচনে তারা হারছে। 2001-এ ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন হলো, 4 দলীয় জোটই তখন আসে, সেখানেও তারা হারছে, মানে জিতছে, আবার পার্টিসিপেট করছে, সরকারে ছিল তারা দুইজন মন্ত্রী। আবার 8-এর সময় তাদের অবস্থাটা কি হলো আপনারা দেখেছেন। হ্যাঁ, অথচ তারাই আবার তাদের বিরুদ্ধে কথা বলতেছে। শুধুমাত্র আপনারা যে কয়েকটা দলের সঙ্গে সাম্প্রতিক সময় বৈঠক করেছেন, তাদের সঙ্গে যদি আলাদা একটা ঐক্যের কি সম্ভাবনা আছে? আলাদা অবশ্যই। এটা ইসলাম, clear। দেশ, মানবতা, এই 3 মূল নীতিকে জি সামনে নিয়ে শুধু ইসলামী দল না, জি, অন্য কোন দলও যদি আমাদের সাথে ঐক্য করতে চায়, আমরা তাদের সাথে ঐক্য করব। আচ্ছা, অত্যন্ত এটা যদি বিএনপিও করে, ইসলাম, দেশ, মানবতা, ব্যাস। এই 3 মূল ভিত্তির উপরে যারাই ঐক্য করতে চায়, আমরা তাদের সাথে ঐক্য করব।